যেটা বলছি শোন। হ্যাঁ শোন শোন। আরে বিয়ে, হ্যাঁ শোন, বিয়ে বিয়ে করিস না শোন। আরে বাবা আমি 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 নিজে বুঝতে পারছি কি জ্বালা, বুঝলি তো। আরে সকাল থেকে বিকেল অবধি পুরো রাত অবধি পুরো একদম জ্বালায় মরছি আমি। আরে বাবা শোন, তুই তো জানিস না, আমি জানি সকাল থেকে আমি বিকেল রাত অবধি বুঝতে পারছি যে কি জ্বালা। বিয়ের আগে মেয়েরা কিন্তু প্রেমিকা থাকে, আর বিয়ের পর ঝাঁটা নিয়ে ঝাঁটা পিটা করে, বুঝলি। আমি ভালো কথা বলছি, দেখ বিয়ে করিস না কিন্তু। আরে শোন, আরে অজয় করিস না, ছি তোকে ভালোভাবে তুই সাবধান হয়ে যা। আমি তো বলছি বিয়ে করবি না, আর বিয়ে করেও উচিত বিয়ে করবি কি, তাই তাই না? শোন না, বিয়ে করলে মন প্রাণ সব ভালো থাকবে। এই বলছি কি, তাই না? হ্যাঁ, আর আমার বউ বুঝলি তো একদম লক্ষ্মী, আমাকে না খুব খেয়াল রাখে। কি বলছি, আর কি কি হয় বলো তো? এই শোন, আমার বউ বুঝলি তো, আমার বউ একদম মানে আমার প্রচুর খেয়াল রাখে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শোন, এবার 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 রাখ 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 রাখ। হ্যাঁ এই মায়না পেয়েছি, এটিএম থেকে তুলে নিয়ে এসেছি, চলো চলো। এই শোনো, রাখো, আসো আসো আসো, এখানে বসো বসো বসো, এখানে বসো। হ্যাঁ বসো। এরা মায়নার টাকা। কিসের টাকা? মায়নার টাকা। বুধবার যে জামাই ষষ্ঠী, তার টাকাটা কোথায়? জামাই ষষ্ঠী কবে? বুধবার। এই শোনো, আমি ষষ্ঠী বস্তিতে আমি যেতে পারবো না। মানেটা কি? বুধবার ষষ্ঠী, তুমি বলছো ষষ্ঠীতে যেতে পারবে না? আরে তুমি জানো না বাজারে কি দাম? তো আম আম 150 টাকা কিলো। আমার বাপের বাড়িতে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময়তেই তোমার শুরু হয়ে যায় আম 150, লিচু 300, মাছ 1000। হ্যাঁ কই আর অন্য কোনো বেলায় তো দেখি না। আমার বাপের বাড়ির যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যেতে বলি তখনই তোমার সবকিছুর একটা না একটা শুরু হয়ে যায়। আমি পরিষ্কার বলছি আমি যেতে পারবো না, আমি এখন যেতে পারবো না। অন্য তুমি যাবে কি যাবে না? আমি যাব না। দেখো, আমি আবারও জিজ্ঞেস করছি তোমাকে, তুমি যাবে কি যাবে না? আমি যাব না যাব না যাব না, তোমাকে বললাম তো আমি যেতে পারবো না। তুমি যেতে পারবে না তো? তুমি পারবে না? আমি পারবো না। তোমার টাকা আছে, আমি একাই বাপের বাড়ি যাব। আর একটা কথা শোনো, আমি আর আসছি না, তুমি তোমার ওই টাকা আর এই বাড়ি নিয়ে বসে থেকো। এ তো ঝড় বয়ে গেল, কি করি এখন? এই কি গো শুনছো? কি গো শুনছো? এই কি গো? আমাকে একদম ছোবে না। আরে বাবা এদিকে ঘোরো না তুমি। এই শুনছো? আরে বাবা কালকে তো জামাই ষষ্ঠী যেতে হবে। এই এই শোনো না, আরে কালকে যে জামাই ষষ্ঠী যাবো, তার তো কি কি লিস্ট করতে হবে সেটা বলবে তো। কালকে তো জামাই ষষ্ঠী যাবো, আরে এদিকে ঘোরো, লিস্টটা তো করতে হবে। এই সত্যি? হ্যাঁ সত্যি যাবো, আমি মিথ্যে কথা বলছি? শোনো, কালকে তো জামাই ষষ্ঠী যাবো, তার লিস্ট তো করতে হবে। লিস্ট আমি করে রেখেছি। তাই লিস্ট করে রেখেছো? হ্যাঁ। তাহলে বলো কি কি আনতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আচ্ছা লবণ, চিকেন, চিকেন মা খেতে ভালোবাসে, আর মাটনটা তো বাবা খেতে ভালোবাসে ভীষণ। আর শোনো না, বলছি কি, একটু ইলিশ মাছ নেবো। হ্যাঁ ইলিশ মাছ, আর কিছু নেবে না? হ্যাঁ, গলদা চিংড়ি, তারপরে কাঁঠাল, আম, লিচু, এগুলো তো আছেই। আর শোনো, এবার কিন্তু মার জন্য শাড়িটা একটু দামি দেখে নেবো। বলছি কি, যখন সবই নেওয়া হচ্ছে, আমার ঘরে তো একটা এক্সট্রা গ্যাস পড়ে আছে, তার ফুল প্যাকেজ যদি নিয়ে যায় তাহলে শ্বশুর মশাই সুবিধা হবে না কি?
দেখো তুমি বড্ড বাজে কথা বলো কিন্তু সব সময় বাড়া বাড়ি বাড়া বাড়ি বাড়া বাড়ি। ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে কি ব্যাপার, মন মরা হয়ে বসে আছিস? আরে কি করবি, কিছু ভেবেছিস? আরে ধুর, ভালো লাগছে না, সত্যি কথা বলছি। আরে 5 থেকে 6,000 টাকা জামা ষষ্ঠীতে খরচা, জানিস? হ্যাঁ, আরে কি বলবো, একটা বড় একটা ফর্দ দিয়েছে, তার মধ্যে আছে লবণ, কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে, তারপরে মুরগির মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, আরে শ্বশুরের আন্ডার প্যান্টও সেটাও লেগেছে। এত খরচা আমি পারবো না। মুশকিল তো, এত কিছু খরচা করে তারপরে 5,000 কি বলিস রে? আরো বেশি লাগবে টাকা। শোন, আমি জামাই ষষ্ঠী যাবো না, হ্যাঁ, তার জন্য যা করা হয় আমি করবো। ঠিক আছে, তুই তো নয় জামাই ষষ্ঠী যাবি না, কিন্তু আমার বাড়িতেও তো আমি বউকে বলেছি আমিও যাবো না। এই বউ কি বললো? না কিছু বলেনি, কিন্তু মাথা থেকে এতগুলো চুল। কার মাথা থেকে? কার মাথা থেকে এতগুলো চুল তুলে? কার মাথা থেকে তুলেছে বল? বছর ঠেলা, কি প্রবলেমে বললাম, কাউকে আমি মুখও দেখাতে পারছি না। সত্যি এই বউদের অত্যাচার না একদম সহ্য করা যায় না। কি করবি, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? সত্যি বিড়ালের গলায় ঘন্টা বাঁধা যাবে না। আচ্ছা, বউরা কি একটু স্বামীদের কষ্ট একটু বুঝতে পারে না? ওরা সব কষ্ট সহ্য করে, কিন্তু যদি বলি বাপের বাড়ি, একদম তেলে বেগুনে চলে ওঠে। তখন তখন মানে মনে হচ্ছে যেন মনে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। ভূমিকম্প? ও তো রোজ রাত্রিবেলা ভূমিকম্প হয়, রোজ। এক ষষ্ঠী যেতে না যেতেই আর এক ষষ্ঠী এসে হাজির হয়। এই সেটা কোন ষষ্ঠী? আরে দুর্গা ষষ্ঠী। এত ষষ্ঠীর মধ্যে আমরা নয় গোষ্ঠী ষষ্ঠী না হয়ে যায়। আলটিমেটলি কিছু কিছু করবি তো, সেটা ভাব কি করবি, খুব তাড়াতাড়ি ইমিডিয়েট ভাব। ভেবে নিয়েছি, কি ভেবেছিস? জামাই ষষ্ঠী যাব না। হ্যালো হ্যাঁ জামাই, বলো বলো বলো। বাবা, হ্যাঁ বলো। বলছি বলছি আপনি কেমন আছেন? হ্যাঁ শরীর, এই বয়সে শরীর ও ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলছো বলো। তা কি এমন বয়স হয়েছে বলুন তো আপনার? হ্যাঁ বলো 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 না তুমি। বলছি আপনি আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আর ভালো মানে এই বয়সে যেরকম থাকা আর কি, বুঝতে পারছো? আচ্ছা বাবা, হ্যাঁ। আপনি জামাই ষষ্ঠী যেতে পারেন না? জামাই ষষ্ঠী? হ্যাঁ। এই বুড়ো বয়সে জামাই ষষ্ঠী? কি বলছেন কি আপনি? খেপেছো নাকি? কি বয়স হয়েছে বলুন তো আপনার যে আপনি জামাই ষষ্ঠী যেতে পারবেন না? হ্যাঁ, সেও তো ঠিক কথা, আমাকে বলে সবাই কি আর বয়স আপনার হয়েছে। আপনার মতো বয়সে সবাই জামাই ষষ্ঠী যাচ্ছে, আর আপনি যাবেন না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যাওয়ার পর থেকে জামা ষষ্ঠী প্রায় বন্ধ হয়েই গেছে। আরে বাবা, বলছি শ্বশুর শাশুড়ি মারা গেছেন বলে কি আপনি জামাই ষষ্ঠী যাবেন না? হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো। আরে কি জানো, আমার বড় শালা, হ্যাঁ বড় শালাই তো, ঠিক আছে, আমার বড় শালা আর তোমার ওই মামা শ্বশুর, আরে সে তো প্রায়ই বলে আমাকে জামা ষষ্ঠী যাওয়ার জন্য, প্রত্যেকবারেই বলে। আমি ওটাকে অ্যাভয়েড করে যাই, ভাই কি আর যাবো এই বয়সে। এই বুড়ো বয়সেই তো জামাই ষষ্ঠী যায়। আরে না না, আরে প্রচুর খরচা, আর রিটায়ার মানুষ, তুমি তো জানোই। টাকা পয়সা চিন্তা করবেন না, আমি দেবো টাকা পয়সা। শুনুন না, কত টাকা লাগবে? তুমি দেবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনাকে 1,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছো? আরে আপনি হচ্ছে আমার বাবা। আচ্ছা। তো আমি আপনাকে পাঠিয়ে দেবো। বেশ, ঠিক আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনাকে 1,000 টাকা। পাঠাবে? তুমি টাকা পাঠাবে? হ্যাঁ, এক্ষুনি আমি যাবো পাঠিয়ে- জামাই ষষ্ঠী? আরে আমি এক্ষুনি আচ্ছা, পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এটা মেনে নিলাম। তোমার শাশুড়ি মায়ের সঙ্গে একটুই কথা বলে আসছি, বলে তোমাকে জানাচ্ছি। তুমি দাঁড়াও, আসছি আসছি, দাঁড়াও। হুম, ঠিক আছে, ফোনে ছিল না? আচ্ছা। হ্যাঁ জামাই। হ্যাঁ বলুন। আরে ও কথা হয়ে গেছে, কথা হয়েছে। তোমার শাশুড়ি কিন্তু খুব রাজি হয়ে গেছে। সে বলছে হ্যাঁ, যার জামাই যখন বলছে যাওয়ার কথা, যাবো না কেন? আর তারপর কি বলতো, আমার তো শাশুড়ি এবারে বলে, এবার সুযোগটা নিয়ে নিলাম, তুমি যখন বলছো তো চলে যাই। ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে না, আমি 1,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে ঠিক আছে ঠিক আছে, 1000 দাও, যেটা যা পারো দাও। তুমি বলেছো যখন, আমি যাবো। আমার জামাই বলে তুমি কথা, তুমি বলো জামাই তো যেতে হবে। বাপের বাড়ির নাম শুনলেই বুড়ো বয়সেও রাজি হয়ে,
এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, শুনুন না, হ্যাঁ, আপনি টাকা পয়সা চিন্তা করবেন না, যা আমি টাকা চিন্তা পয়সা করছি লাগবে না। আমি দেবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, 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 রাখছি, হ্যাঁ বাবা। আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে, সাবধানে থেকো, ভালো থেকো। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ রে খুকি, বলছি কি আজকে আমরা থাকছি না। হ্যাঁ, কি বলছো কি? হবে না মানেটা কি? ওর বাবা বলেছে যে এইবারটা শ্বশুর বাড়ি যাবে। বাবা এই বয়সে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে? তোরা পরের রোববার আয়। থাক মা, তোমার কোনো চিন্তা নেই। না আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ বললাম তো, হ্যাঁ আমরা যাব না, তুমি নিশ্চিন্তে থাকো। কি গো, তুমি এখনো রেডি হওনি? এই কটা বাজে? আরে কখন যাব? যাওয়া হবে না। কি বলছো কি? এই তুমি কাঁদছো কেন? বাবা মা জামাই ষষ্ঠী খেতে গেছে। কি বলছো? এই বয়সে বাবা জামাই ষষ্ঠী যাচ্ছে? তাহলে বলছি না তো কি? কত আশা করেছিলাম জামাই ষষ্ঠীতে যাবো, সব বন্ধু বান্ধব সব জামাই ষষ্ঠীতে যাচ্ছে, ভাবলাম সেজে বুঝে জামাই ষষ্ঠীতে যাবো। তাছাড়া তোমাকে সাজতে কি সুন্দর লাগে বলো, হ্যাঁ? পুরো জিনিসটা পুরো ম্যাচাকার করে আচ্ছা, দেবে। আমি কি করব? আর তোমার বাবা কি এই বুড়ো বয়সে জামাই ষষ্ঠী না গেলেই কি হতো? সব পুরো বেকার করে দিল। কত কত আশা করেছিলাম আমি, তুমি তুমি সুন্দর সুন্দর সেজে যাবে, আমার বন্ধুরা দেখবে তোমাকে, আর তোমাকে সাজলে কি সুন্দর লাগে বলো তো? পুরো জিনিসটা বেকার করে দিল। শোনো না, বলছি কি, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। তুমি যে কালকে চিকেনটা আনলে, হুম, সেটা বরং আমি রান্না করি সুন্দর করে। তুমি একটু ঘুরে এসো, হ্যাঁ? রাগ করো না, ভালো করে রান্না করি, আমি আর তুমি দুজন মিলে খাবো। পুরো বেকার করে দিল বলো তোমার বাবা। আচ্ছা আচ্ছা, তুমি আর রাগ করো না, একটু ঘুরে এসো, আমার এক্ষুনি রান্না হয়ে যাবে। বলছো? হ্যাঁ যাও। ঠিক আছে। আহারে, কত কষ্ট পেয়েছো, কত আশা করেছিল। মা বাবা না সত্যি চাপা একেবারে। এই ভাস্কর, ভাস্কর, এই ভাস্কর, এই, তাড়াতাড়ি বেরিয়ে আয়, শোন না। কি হয়েছে? আরে শোন না ভাই, আরে কি হলো? আরে ভাই শোন। কি এদিকে হয়েছে? আয়, এদিকে আয়। আরে জামাই ষষ্ঠী পুরো কেটে গেছে বুঝলি তো? হ্যাঁ, শ্বশুর যাচ্ছে জামাই ষষ্ঠী করতে, হ্যাঁ। আর জামাই যাচ্ছে সিনেমা দেখতে। চ, 4টে শো দেখবো। সিনেমা দেখতে? হ্যাঁ। মানে? আরে জামাই ষষ্ঠী গেছে গেছে রে, জামাই ষষ্ঠী যেতে হবে না, শ্বশুর জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। বলছি ব্যাপারটা কি? আরে- জামাই ষষ্ঠী ক্যান্সেল কি করে হলো? আরে শোন শোন, চ, 4টে শো, বুঝলি তো? এই শোন বৌরা, আস্তে আস্তে বলছে, যাও শোনা, তুমি ঘুরে আসো, আমি কষিয়ে মাংস রান্না করছি বুঝলি তো? জমিয়ে কষিয়ে মাংস করছে বুঝলি তো? শোন না, শোন না। হ্যাঁ শোন, শোন, শোন। হ্যাঁ বল। তোর বুদ্ধিটা আমাকে একটু দে, যাতে আমিও একটু বাইরে সেটেলমেন্ট করে নিই, যাতে আমিও কাটাতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেবো দেবো, শোন শোন শোন, 4টে শো, চ বই দেখতে যাই, চ চ। এখন তো সিনেমায় যায়। আরে চ তো ভাই, চ চ। আরে দাঁড়া, দাঁড়া, আমি তো আচ্ছা। বাড়ি থেকে একটু রেডি হই। আরে পয়সা করে নে। আরে পয়সা পয়সা আমি দেবো, চ চ চ চ চ। আচ্ছা। আরে ঠিক আছে, ছ তাড়ি চ তাড়ি, 4টে বই আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, বমি হচ্ছে বাবা? এই কি বলছো?
বাবার বমি হচ্ছে। বাবার বমি হচ্ছে? এই, কি বলছিস? মায়ের বমি হচ্ছে না তো? সবসময় এরকম কর না তো, মার না, বাবার বমি হচ্ছে। কিন্তু প্রেগনেন্টও তো মেয়েরা হয়, পুরুষ হয়, সে তো জানি না। অসভ্যের মতো কথা বলো না তো। বাবার হতে যাবে কেন? তো প্রচুর বমি হচ্ছে, কবার হয়েছে? এই বলছি, কমাস কি শোনা, কমাস 12 মাস। হ্যাঁ 12 মাস? এই 10 মাসে হয়তো। তুমি ওষুধ দিয়েছো তো? 12 মাস কেন, 10 মাস তো। মানে 10 মাস। আরে বাবা 10 মাসে হয়তো। আরে বাবা 10 মাসে হয়তো, 10 মাস বিশ্বাস করো, 10 মাস। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কাছে নতুন একটা গল্প নিয়ে এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে গল্পটা, আর আপনাদের কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের এগুলোর জন্য আমাদের উৎসাহ বেড়ে যাবে, আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের কাছে তুলে ধরতে পারবো, মজা দিতে পারবো, আমাদেরও ভালো লাগে। প্লিজ প্লিজ প্লিজ, নমস্কার।